শর্মা, শর্মা, তোমাকে না মজার। সর্বনাশ, ওগুলো বার করলে কেন? এগুলো কিসের ইনজেকশন? তোমার বাড়িতে না কোনো কিছু লুকিয়ে রাখার জো নেই। লুকোবে কেন? এতে কি আছে গো? এগুলো অতি মূল্যবান মাদক দ্রব্য, লিকুইড করা আছে। এক একটার দাম 1000 টাকা, 12টার দাম 12,000 টাকা। আমি যাই। না, যাবে না, আমার টাকা চাই না। আমার চাই। এই গরিবী উপসী জীবনে আমি আর ফিরে যেতে পারবো না। আমাকে যেতে দাও। না, দেব না। এসব নোংরা কাজ আমি তোমাকে করতে দেব না। যাকে তুমি নোংরা কাজ বলছো, এখন ওটাই আমার কাছে আলোর ইশারা। পথ ছাড়ো। না, আমি তোমার আশ্রিতা নই, স্ত্রী। স্ত্রীর অধিকার নিয়ে বলছি, তুমি যাবে না। যেতে আমাকে হবেই। না, না, শোনো, শোনো, যেও না। মানুষটা চোখের উপর তখন ভেসে উঠেছে একটা সোনার পৃথিবী। মাস যায়, বছর যায়, আর টাকার গন্ধে আরো মাতাল হতে থাকে তোদের বাবা। তারপরেও আমরা 6 বছর একসঙ্গে ছিলাম, কিন্তু শরীরে মনে বিচ্ছিন্ন হতে হতে কেমন যেন একা হয়ে গেলাম। তারপরে এলো সেই চরম দিনটা। তুমি খাবে না? খিদে নেই। ডাক্তারবাবুকে খবর দাও। আজকাল তো প্রায় দিন খাওয়া দাওয়া করছো না। ভরত আর শান্তনু কোথায়? ওরা স্কুলে। আমার কাছে একজন আসার কথা ছিল, এলো না তো। কার আসার কথা ছিল? আমার দলের একটা জিনিস আনার কথা ছিল। এসেছিল। কে? একজন এসেছিল, একটা বাক্স দিয়ে গেছে। বলেছে পুলিশে নজর রাখছিল, তাই দেরি হলো। সে কি বলবে তো সে কথা? দাও, বাক্সটা দাও। তুমি বুঝি চোরাই মালের জিম্মাদার? মানে তুমি আমাকে অপমান করতে চাইছো? চাইলেই কি আর করা যায়? যার সম্মান জ্ঞানই নেই তাকে অপমান করব কিভাবে? শর্মা, চিৎকার করো না। যারা পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায় তারা তোমার আপনজন। তোমার গলায় চিৎকার শোভা পায় না। ভুলে যেও না তুমি আমার স্ত্রী। আমি তোমার স্ত্রী, এই পরিচয়টাতে এত লজ্জা পেতে হবে আগে ভাবিনি। কি আছে এতে? হিরে, অনেক অনেক হিরে। না না, চাই না ওসব। ওগো, ওগো, এখনো সময় আছে। চলো না, ওসবের মোহ ছেড়ে আমরা পুরনো দিনে ফিরে যাই। আজ আর তা হয় না। তাহলে আমি আলাদা থাকবো। সে কি, তুমি এ বাড়িতে থাকবে না? না, পুরুষ শাসিত সমাজে আমি এক অবলা নারী প্রতিবাদ করছি বলে খারাপ লাগছে বুঝি? একজন ক্রিমিনালের সঙ্গে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব নয়। সেদিন থেকেই আমাদের দুজনের পৃথিবীটা একেবারে আলাদা হয়ে গেল। যতদিন পাখি ওই গানে গানে সুরে সুরে ভরাবে মন, আমি তোমারই, ও শুধু তোমার।